ফাইনালি আমার রিং লাইট এসে গেছে বন্ধুরা। এই হচ্ছে আমার রিং লাইটের ফাইনাল লুক, তো যেটা মানে অ্যাট লাস্ট এসছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 16ই এপ্রিল, মঙ্গলবার। এখন ঘড়িতে টাইম 8টা। তো চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। তো সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি। যাই করব আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, এখন এই পর্যন্তই। তো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট। এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। ভাত বসানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো ভাতটা এবার নামাবো, ভাত প্রায় হয়ে এসছে। আর আজকে আমাদের নিরামিষ রান্না। আমাদের বাড়িতে বজরংবলীর পুজো হয়, তার জন্য আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই। এছাড়াও আমরা শুক্রবারও নিরামিষ খাই। শুক্রবার দিন আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা, তার জন্য আমরা বাড়িতে প্রত্যেকেই নিরামিষ খাই। আর আজকে নিরামিষ রান্না হবে। কি রান্না করব দেখি, কারণ আমার ঘরে রান্না করাটা একটা খুব ঝামেলার বিষয়। আমার মেয়ে অর্ধেক সবজি খায় না, তোমাদের দাদা ভাই খায় না অর্ধেক সবজি। মানে কী রান্না করবো ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। তো যাই করি, কিছু তো করতে হবে, দেখি। আর আমার মেয়ের আজকে পরীক্ষাও আছে, মেয়েকে আবার পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। 11টার সময় বেরোবো। তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে যেতে হবে। তো চলো আগে রান্নাটা করে নিই। আমি চলে এসেছি রান্নাঘরে, আমার ভাত নামানো হয়ে গেছে। চলো তোমাদের দেখাই একটু। এই যে এখানে আমি ভাত উবুর করে দিয়েছি, আর এখানে আমি বসিয়েছি একটু কাঁচা মুগের ডাল টমেটো দিয়ে। কাঁচা মুগের ডাল টমেটো ধনেপাতা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো এটা আজকে আমি ধনেপাতা টমেটো দিয়ে মুগের ডাল বানাচ্ছি। আর এবার আমি দেখি আর কি রান্না করা যায়। এখানে ডালটা হতে হতে বেসিনে কয়েকটা বাসন আছে, আমি মেজে নেব, নিয়ে সবজি কেটে ফেলবো, তারপর রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। দেখো এখানে আমার মুগের ডাল কমপ্লিট ধনেপাতা টমেটো দিয়ে। এখানে আমি কেটে নিয়েছি সবজি, মানে ভেন্ডি পোস্ত দিয়ে হবে। অল্প কয়েকটা কুমড়ো ভাজা কেটেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও কুমড়ো ভাজাটা খেতেই ভালোবাসে। পটল ভাজা, এখানে হবে উচ্ছে চচ্চড়ি। এই হবে রান্না। তো রান্নাগুলো আমি এবার তাড়াতাড়ি করে ফেলি। আর দেখো আমার দিকে তাকিয়ে, আমি যে কী হারে ঘেমে যাচ্ছি এখানে রান্নাঘরে, কি বলবো, প্রচণ্ড গরম বাবা। ও, রান্নাঘরে যতক্ষণ থাকবো ঘেমে চান হয়ে যায়। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে আগে। এই টিফিনটা আমি এখন বাবাকে দিয়ে দিই, পায়েস মুড়ি আর একটা মিষ্টি। এটা এখন বাবা টিফিনটা খেয়ে নিক। টিফিনে আবার বাবাকে হালকা ফুলকাই কিছু দিই। আবার বাবা এখন ভারী কিছু খেতে চায় না, তার জন্য বাবা মুড়ি, কোনো দিন হয়তো একটু ছাতু জল করে দিই, এইসব খায়। কারণ নাহলে দুপুরে ভাত খেতে পারে না যদি ভারী টিফিন খায়। আর এমনিতে সত্যি কথা বলতে আমার না, মানে সকালে সেভাবে টিফিন করা হয় না। মেয়ে স্কুলে যায়, ভাত খেয়ে যায় মেয়ে, আর তোমাদের দাদাভাইও ভাত খেয়ে যায়। তো টিফিনটা কার জন্য করবো? হ্যাঁ, মেয়ের স্কুলের টিফিন যখন করি তখন মেয়েকে টিফিন দিয়ে দিই, আর ওই টিফিনই বাবাকে দিই, বাবা খায়। আমি সকালে একটু ভাতই খেয়ে নিই টিফিনে। এটা আমার সেই স্কুল লাইফ থেকে একেবারে অভ্যাসটা রয়ে গেছে। আমি সকালে টিফিনে ভাত খাই, অল্প একটু ভাত আমি সকালে টিফিনে খেয়ে নিই। তো এই জন্য আমার টিফিনের ঝামেলাটা সেভাবে নেই। তো যাই হোক, রান্নাবান্না এখন চলছে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, ওদিকে ঘড়িতে অনেক বেজে গেছে। তো চলো আবার পরে আসো। তোমাদের দাদা ভাইয়ের জন্য মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেন্ডি পোস্ত, এখানে কুমড়ো ভাজা আর ডাল, ও এই দিয়ে খাবে। আমার বাকি রয়েছে উচ্ছে চচ্চড়িটা, এটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সো এক্সাইটিং! আমার রিং লাইট এসে গেছে, আমি খুব এক্সাইটেড। অনেক দিন হয়েছে এটা অর্ডার করেছি, তো বেশ কয়েকদিন পরেই আসলো জিনিসটা। তো চলো এটাকে এবার আনবক্সিং করা যাক।
যেটা মানে অ্যাট লাস্ট এসছে আজকে। তো আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। আমার ভিডিও করার জন্য এটা খুবই প্রয়োজনীয়, কারণ সবসময় আমাকে কে ভিডিও বানিয়ে দেবে, তার জন্য আমার রিং লাইটটার খুব প্রয়োজন, বিশেষ করে স্ট্যান্ডটার প্রয়োজন। তাছাড়া আমি শর্টস ভিডিও বানাই বলে আমার রিং লাইটটারও খুব প্রয়োজন। তো চলো বন্ধুরা, পরে আমি এখন রেডি বাইরে প্রচণ্ড রোদের তাপ, মানে তাকানোর উপায় নেই। যাই হোক চলো, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। তো আজকে 8 ঘন্টার পরীক্ষা, তো পরীক্ষা হলে একসাথেই আজকে বাড়ি যাব। চলো পরে আসছি। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণের জন্য ওই লোকনাথ মন্দিরে। ওখানে আজকে পুজো হচ্ছিল, লোকনাথ বাবার সাথে মা বিপত্তারিণী মায়েরও পুজো হচ্ছিল, বেশ ভালো লাগছিল, একটু পুজোও দিয়েছিলাম আজকে। বন্ধুরা, আমি মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাইরে প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, এবার আমি স্নান দান করবো, করে তারপর লাঞ্চ করব। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আমি স্নান দান করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। এবার লাঞ্চটা করে নেবো সবাই মিলে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম মেয়েকে পড়তে দিতে। মেয়ের আজকের পড়া ছিল। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি মেয়েকে দিয়ে, তো তারপর আর ভিডিও করা হয়নি। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে আসবে, আমাকে আর যেতে হবে না। এখন ঘুরতে বাজে সন্ধ্যে 7:30, মেয়ের প্রায় ছুটি হয়েই গেছে। তো ওকে নিয়েও বাড়িতে ফিরবে, নাহলে আমাকে যেতে হতো। আর এতটা পরিমাণে গরম পড়েছে না, মানে কোনো কিছুই করতে পারা যাচ্ছে না, কাজ বাজ তো কিছু করাই যাচ্ছে না। তো যাই হোক চলো, দেখতে থাকো ভিডিওটা, আবারও আসছি একটু পরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে একটু আলু ভাজবো, আর সকালে কিছু খাবার দাবার আছে, ওই দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। আর এরই সাথে সাথে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবারও আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।